দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি নর্মালি বাবুদের জুস বা জুস জাতীয় আইটেম আমি খাওয়াতে মানা করি। তবে আজকে আমি একটা খুবই যুগান্তকারী একটি জুসের কথা আপনাদের বলবো, যেই জুসটা আমি বলবো আপনি নিজে খাবেন, আপনার বাবুকেও দিতে পারেন। এবং সেই জুসটি হচ্ছে এবিসি জুস। এই এবিসি জুস আপনি বুঝতে পারছেন, নামটাই বেশ আকর্ষণীয়, এবিসি জুস। এই জুসটা আপনি যদি খাওয়ান, এর বিভিন্ন রকম গুণাগুণ আপনি নিজে এবং আপনার বাবু পাবেন। তো আমি আজকে যে ভিডিও বলতে যাচ্ছি, সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং প্রয়োজনে অন্যদেরকে শেয়ার করবেন। এবিসি জুস আমার বাবুকে কেন খাওয়াবো? তাহলে এবিসি মানে বুঝতে পারছেন, এ ফর অ্যাপেল, অর্থাৎ এখানে আপেল দিতে হবে। বি ফর বিটরুট, আপনারা বিটের ব্যাপারে জানেন, আমি বিভিন্ন সময় আয়রনের সোর্স হিসাবে বিটকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। সি ফর ক্যারট, ক্যারট মানে আপনারা জানেন গাজর। তাহলে এবিসি জুস, তাহলে বুঝতে পারছেন এই তিনটা উপাদান দিয়ে জুসটা তৈরি করতে হবে। তাহলে প্রথমে এই জুসের ব্যাপারে আমরা জানার আগে আমরা জানবো এই জুস খেলে আমাদের কী কী সুবিধা আছে। আপনারা জানেন যে আপেলের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এবং যে গাজরের ভিতরে আমরা জানি যে আমাদের চোখের দৃষ্টিশক্তির জন্য বা ভিটামিন এ তৈরি করে, সেই বিটা ক্যারোটিন রয়েছে এবং এটা আমাদের চোখের দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে। আর বিটরুটের ব্যাপারে আমি বিভিন্ন সময় বলেছিলাম, এর ভিতরে ফাইবার আছে, এর ভিতরে আয়রন আছে পর্যাপ্ত, এর ভিতরে ফোলেট আছে, এর ভিতরে নাইট্রেট আছে, যেগুলো সব কিছুই আমাদের বিভিন্ন রকম গুণাগুণ দেয়। তো এই জুসটা যদি আপনি বানান, তাহলে এই জুসের ভিতরে আপনি প্রায় 100 ক্যালোরি পাবেন। যদি 1 গ্লাস আপনি জুস খাওয়ান, তার সাথে প্রায় যেটি 20 ক্যালোরি, আমরা 2 থেকে 3 গ্রাম ফাইবার পাবেন। যেটি আমি বারবার বলি, ফাইবার আমাদের শরীরের জন্য, আমাদের হজমের জন্য অত্যন্ত জরুরি। তাহলে কী কী গুণাগুণ বা বেনিফিট আমরা এই জুস থেকে পেতে পারি, আমরা একটু জেনে নিই। তাহলে প্রথমেই আমরা বলবো, এর ভিতরে যেই ভিটামিন সি আছে আপেলে এবং গাজরে, সেটি কিন্তু আমাদের স্কিনের যে কোলাজেন তৈরি করতে সাহায্য করে, অর্থাৎ আমাদের নিজেদের এবং আমাদের বাবুদের স্কিনের গ্লো বাড়াতে সাহায্য করবে। এবং আমাদের স্কিনের যে ইলাস্টিসিটি, সেটি কিন্তু বাড়াবে এর ভিতরে যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, বিশেষ করে বিটা ক্যারোটিন, বিটরুট এবং গাজরের ভিতরে যা আছে। এবং আমাদের স্কিন, আমরা জানি বয়সের সাথে আমাদের স্কিনগুলো খুব রুক্ষ হয়ে যায়, ইনফ্লামেশন হতে হতে আস্তে আস্তে আমাদের স্কিনটা খুবই রুক্ষ হয়ে যায়। সেই রুক্ষতা কমাতেও কিন্তু এর ভিতরে যে অ্যান্টি ইনফ্লামেটরি ইনগ্রেডিয়েন্টসগুলো আছে এই বিটরুট এবং গাজরের ভিতরে, সেটি সাহায্য করে। 3 নম্বর যে খুবই ইম্পর্টেন্ট, এর ভিতরে হাইড্রেশন, আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখে। আপনারা জানেন এই জুসের ভিতরে পর্যাপ্ত পানি আছে এবং এই উপাদানগুলোর ভিতরে পর্যাপ্ত পানি আছে, আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখবে। সুতরাং এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর আমি চোখের কথা বলেছি, বিটা ক্যারোটিন, আমাদের ভিটামিন এ, আপনি জানেন যে বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হয় এবং আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এবং এর ভিতরে আপনারা জানেন যে গাজরের ভিতরে লুটেন এবং জিয়াজ্যান্থিন বলে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটি আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি এবং ইনফেকশন হওয়ার প্রবণতা থেকে আমাদের শরীরকে বাঁচায়। সুতরাং এগুলো কিন্তু অত্যন্ত জরুরি। আবারও বলছি, অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রা থাকার কারণে কিন্তু আমাদের শরীরে ইমিউনিটিও বেড়ে যায়। সুতরাং এই ব্যাপারটি অত্যন্ত জরুরি। এবং আমাদের এই সমস্ত গুণাগুণ যখন আমরা আমাদের শরীরে ইমপ্লিমেন্ট হবে, সেইভাবে যখন ইমিউনিটি বাড়বে, আমরা ভালো থাকবো, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর এর ভিতরে ফাইবার আছে, যেটা আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিই। ফাইবার আপনারা জানেন যে আমাদের হজম প্রক্রিয়া বাড়াতে সাহায্য করে। যাদের হজমে প্রবলেম হচ্ছে, তারা যদি ফাইবার পর্যাপ্ত পরিমাণ খান, তাহলে কিন্তু হজমটা ভালো থাকে। যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে, তাদের কনস্টিপেশন প্রবলেমে কিন্তু সলভ হয়ে যায়। অনেকের পেট ফাঁপার প্রবলেম আছে, এই ফাইবার জাতীয় খাবার খেলেও কিন্তু আমি বলবো সেই প্রবলেম সলভ হবে। আমরা কিভাবে বানাবো বুঝতেই পারছেন যে আমরা এই 3টি ইনগ্রেডিয়েন্টসের সাথে আমরা যদি একটু লেমন জুস মিশিয়ে দিতে পারি, তাহলে সেটা বোধহয় আরও ভালো হবে। আমি বলবো চিনি আপনি দেবেন না, 3টি ইনগ্রেডিয়েন্টসকে আপনি লেমন জুসের সাথে মিশিয়ে আপনি দিন এবং আপনার বাবু দেখবেন, যদি আপনি নিজে খান প্রতিদিন, তাহলে দেখবেন আপনি এবং আপনার বাবুর যে সমস্ত গুণাগুণের কথা বলেছি, সেগুলো সব কিছুই পাবে এবং আপনার বাবু এবং আপনি নিজে ভালো থাকবেন। দর্শক, এবিসি জুস খেয়ে আপনাদের ফিডব্যাকটা আপনারা জানাবেন। এটি দেখতে কিন্তু অত্যন্ত আকর্ষণীয় এবং খেতেও আমি বলবো অত্যন্ত চমৎকার। আপনারা একটু মধু মিশিয়ে খাওয়াতে পারেন। আমি বলবো আর্টিফিশিয়াল চিনি দেওয়ার দরকার নেই, আপনি একটু ওই যেটা বললাম লেবুর রস এবং একটু যদি চিনি মধু মিশিয়ে খাওয়ান, তাহলে বোধহয় এই ইনগ্রেডিয়েন্টটি আরও মজাদার হবে এবং বাবুরা খেতে চাইবে। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।